এই গড়টা ব্রিটিশ আমলের আগটাকিয়া আছে এই রাজার গড়টা। আপনারা মনে করেন এই গড়টা যেদিকে রাস্তা গেছে ওই যে গড়টা ভাঙতে দিছি না আমরা পাবলিকে। ব্রিটিশ আমলে নির্মিত এই প্রাচীন স্থাপনাটি এখনো টিকে রয়েছে এই সিলেট জাফলং হাইওয়ে মহাসড়কের পাশে। সেই সময় রাজা রানীরা এই প্রাচীন স্থাপনায় এসে বিশ্রাম নিতেন। দুই রাস্তার মাঝখানে পুরাতন এই ঘরটিকে নিয়ে সিলেটের মানুষের মনও যেমন রহস্য, তেমনি সিলেটে যারা ঘুরতে যান হঠাৎ রাস্তার মাঝখানে এই ঘরটি দেখে অনেকের মনে প্রশ্ন জাগে, কি হতো এই ঘরে? সিলেটের অনেকেই বলে এটাই নাকি ছিল রাজা রানীর সেই রঙ্গমঞ্চ। সিলেট জাফলং মহাসড়কের পাশে এই প্রাচীন স্থাপনা যারা নতুন পর্যটক থাকে তাদের একটা কৌতূহলের সৃষ্টি হয় এই প্রাচীন স্থাপনাকে নিয়ে। আমি এখানকার একটা স্থানীয় মুরব্বীর কাছ থেকে জানতে চাই এই স্থাপনা সম্পর্কে। বলুন তো একটু, মানে আসল ঘটনা কি এটা? এই গড়টা ব্রিটিশ আমলের আগটাকিয়া আছে এই রাজার গড়টা। আপনারা মনে করেন এই গড়টা যেদিকে রাস্তা গেছে ওই যে গড়টা ভাঙতে দিছি না আমরা পাবলিকে সৃষ্টি লইত। আর এই ঘরের উপরে আছে আরো 8টা-7টা ঘর। এখানে মূলত কি করতো, মানে কি কাজে ব্যবহৃত? এক রাতকে লাগে রোয়াল লাগে, এক রাতে বিশ্রামের জন্য। বিশ্রামের জন্য। সেটা কি ওই রাজা রানীর জন্য? ও রাজার রোয়াল জন্য। মূলত এই যে প্রাচীন স্থাপনা দেখা যায় যে সিলেট জাফলং হাইওয়ের ভেতরেই পড়ে, কিন্তু হাইওয়ের ভেতরে পড়ার কারণে এটা ভাঙার একটা পরিকল্পনা ছিল ন্যাশনাল হাইওয়ে। কিন্তু এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি ছিল তারা প্রাচীন স্থাপনাটি ধরে রাখার জন্য বলা যায় এই হাইওয়ের মাঝামাঝি এটা ভাঙছে না। এই প্রাচীন কৌতূহলী এই স্থাপনাটি এখনো রয়েছে, যেটা এলাকার মানুষ এখনো ভাঙতে দেয়নি। আপনি কতদিন থেকে দেখতেছেন? এটা আমার জন্মের আগটাকে দেখো, ব্রিটিশ আমলে নির্মিত এই প্রাচীন স্থাপনাটি এখনো টিকে রয়েছে এই সিলেট জাফলং হাইওয়ে মহাসড়কের পাশে। যারা নতুন পর্যটক আসে তাদের মনে হঠাৎ একটা কৌতূহলের সৃষ্টি হয় এই ছোট্ট প্রাচীন স্থাপনা। ব্রিটিশ আমলে কত বছর হয়েছে? খাসিয়া রাজা রাজা আছে জয়ন্ত রাজবাড়ি আগে তো এখান থেকে 6 কিলোমিটার। এখানে শুধু মানে বলা যায় গেস্ট হাউস। দর্শক, আমি এখন অবস্থান করছি সিলেট থেকে জাফলং যাওয়ার পথে লালাখাল জয়ন্তপুর সিলেটের সেই রাস্তার পাশে একটা প্রাচীন স্থাপনার সামনে। এই স্থাপনাটি সেই ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল। খাসিয়া জয়ন্ত রাজা, যারা জয়ন্তপুর যে জমিদার বাড়ি রয়েছে, তারা সিলেট থেকে আসার পথে এই প্রাচীন স্থাপনা, এটাকে বলে গেস্ট হাউস, অনেকেই বলে এটা নিয়ে রয়েছে অনেক রহস্য। এই গেস্ট হাউসে যারা সিলেট থেকে আসতো, জয়ন্তপুর রাজবাড়িতে যারা সহযোগী বা রাজারা মাঝখানে বিশ্রামের জন্য এই স্থানে বিশ্রাম নিত, যেটা ব্রিটিশ আমলে আজ থেকে প্রায় 500 থেকে 600 বছর আগে এই স্থাপনাটি নির্মাণ হয়েছিল।
রোডের মাঝখানে আমার ডান পাশে এক রহস্যময় প্রাচীন স্থাপনা লক্ষ্য করা যায়, যে স্থাপনা নিয়ে যারা বাইরের পর্যটকরা অনেক সময় ঘুরতে আসেন তাদের মনে একটি কৌতূহলের সৃষ্টি হয়। এরকম কৌতূহল আমার মনেও সৃষ্টি হয়েছিল, যার কারণে আমি এই প্রাচীন স্থাপনার সামনে দাঁড়িয়েছি এবং এখানে কিছু লোকের কাছ থেকে শুনে জানতে পেরেছি যে খাসিয়া জয়ন্ত রাজা রানী যখন সিলেট থেকে জয়ন্তপুর জমিদার বাড়িতে যেত তখন তারা এই প্রাচীন স্থাপনায় বিশ্রাম নিত। বলা যায় এটা ছিল সেই জয়ন্ত খাসিয়া রাজার বিশ্রামাগার, যেটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল। ধারণা করা হয় এটি আরো অনেক উঁচু ছিল, বলা যায় যে 2-3 তলার মতো ছিল, কিন্তু কালের পরিক্রমায় সময়ের ব্যবধানে অনেকটি বলা যায় প্রায় 70 ভাগই মাটির নিচে দেবে গিয়েছে। সেই সময় রাজা রানীরা এই প্রাচীন স্থাপনায় এসে বিশ্রাম নিতেন।